আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আজকে আরেকটা স্বনামধন্য ইঞ্জিনিয়ারিং নিয়োগ বিজ্ঞপ্তি আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি উপকৃত হবেন। তো দেখেন, একটা টিএমএসএস একটা এনজিও, সেই এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি আজকে আলোচনা করব। দেখেন কি বলা হয়েছে এখানে। এখানে টিএমএসএস জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা, অর্থ সংস্থা কর্তৃক পরিচালিত সমগ্র দেশব্যাপী মাইক্রোফিন্যান্স কর্মসূচি ও টিএমএস পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, টিএমএস মেডিকেল কলেজ অ্যান্ড রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল, টিএমএস বিনোদন জগৎ, বিভিন্ন বিজনেস ভেঞ্চার এবং প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও নিরাপত্তা বিধানে টিএমএস ডিসিপ্লিন স্পেশাল ব্রাঞ্চ এর আওতায় জনবল নিয়োগের উদ্দেশ্যে উপযুক্ত প্রার্থীদের নিকটে তারা শর্ত পূরণ সাপেক্ষে আবেদন আহ্বান করতেছে। এখানে পরিচালক, প্রথম যে পদ সহকারী পরিচালক মাইক্রোফিন্যান্স, এখানে 10 জন লোক টিবে। আপনার দেশব্যাপী টিএমএস এর বিস্তৃত কর্ম এলাকা এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পাস, 10 বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স সর্বোচ্চ 45 বছর এবং বেতন ভাতা সর্বসাকুল্যে আপনি প্রাপ্ত হবেন 65,000 টাকা, 74,540 টাকা এবং শিক্ষানবিষ্কাল 6 মাস। এবং 2 নম্বর যে পদ জোনাল ম্যানেজার মাইক্রোফিন্যান্স, এখানে 20 জন লোক টিবে। বাংলাদেশের যে কোনো এলাকায় কাজ করার এমন বয়স থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পাস এবং বয়স সর্বোচ্চ 40 বছর এবং শিক্ষানবিষ্কাল শেষে আপনার 63,580 টাকা বেতন প্রদান করা হবে। এবং 3 নম্বর যে পদ সহকারী জোনাল ম্যানেজার মাইক্রোফিন্যান্স, 20 জন লোক টিবে। বাংলাদেশের যে কোনো এলাকায় কাজ করতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস, 5 বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স সর্বোচ্চ 20 বছর এবং সর্বসাকুল্যে আপনি 57,800 টাকা বেতন পাবেন। 4 নম্বর যে পদ শৃঙ্খলা দল প্রধান, 1 জন, বগুড়া কর্মস্থল এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক এবং সদ্য অবসরপ্রাপ্ত পুলিশ বা সেনা বিজিবি কর্মকর্তাকে অগ্রাধিকার দেওয়া হবে। বয়স সর্বোচ্চ 50 বছর, সর্বসাকুল্যে আপনি 30,000 টাকা বেতন পাবেন। এবং 5 নম্বরের যে পদ শৃঙ্খলা দল সুপারভাইজার, এখানে 3 জন লোক টিবে। কর্মস্থল বগুড়া, শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস এবং বয়স 40 বছর পর্যন্ত, সর্বসাকুল্যে আপনি 22,000 টাকা বেতন পাবেন। এছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা তো আপনি পাবেনই। এবং পুলিশ সেনাবাহিনী বর্ডার গার্ড থেকে অবসরপ্রাপ্ত কর্মকর্তা তারা অগ্রাধিকার প্রদান করবে। এবং 6 নম্বর যে পদ শৃঙ্খলা বাস্তবায়নকারী, 15 জন, কর্মস্থল বগুড়া এবং শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস, বাংলাদেশ পুলিশ সেনাবাহিনী বর্ডার গার্ড থেকে অবসরপ্রাপ্ত যারা আছেন তাদেরকে অগ্রাধিকার দিবে এবং বয়স সর্বোচ্চ 40 বছর এবং বেতন পাতার সর্বসাকুল্যে 15,000 টাকা এবং তৎস সংস্থার বিধি অনুসারে সকল ভাতা ও সুবিধাদি প্রদান। বিশেষ দ্রষ্টব্য কি বলা হয়েছে, স্বজন প্রীতি পরিবার নিমিত্তে 6 পদে বগুড়া জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে নিরুৎসাহিত করা হলো। অর্থাৎ এখানে 4 এবং 6 পদের জন্য বগুড়াবাসী প্রার্থীরা আবেদন করতে পারবেন না এবং 4 এবং 6 পদের নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের একক আবাসন সুবিধা থাকবে। এবং শর্তাবলী দেখেন, আগ্রহী প্রার্থীগণ সদ্য তোলা 3 কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি, সত্যায়িত ছবি, মোবাইল নম্বর, পুনর্জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্র সত্যায়িত অনুলিপি সহ আবেদনপত্র পরিচালক HRM অ্যান্ড এডমিন বরাবর আবেদন করতে হবে। এবং আবেদনপত্র আগামী 31 ডিসেম্বর 2024 তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে টিএমএসএস ফাউন্ডেশন অফিস, ব্যাঙ্গামারা, রংপুর রোড, বগুড়া রাষ্ট্র ঠিকানা পৌঁছাতে হবে। এবং সকল পদে নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তী তারা SMS মাধ্যমে তারা জানিয়ে দিবে। এবং 1 থেকে 3 নং পদের নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের শিক্ষানবিষ্কার শেষে কর্মমূল্যায়নের ভিত্তিতে আপনার এখানে স্থায়ীকরণ করা হবে। এবং স্থায়ীকরণ সময় হতে সংস্থার বিধি অনুসারে 3টি উৎসব ভাতা, সিটি কর্পোরেশন ক্ষেত্রে সিটি ভাতা, চাকরি যোগদানের সাথে সাথে মোটরসাইকেল, সফট লোন সুবিধা, জ্বালানি বিল, জীবন বীমা সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে। এছাড়াও এডমিট অ্যালাউন্স, লোড অ্যালাউন্স, ব্যাংকার অ্যালাউন্স, হাই পারফরমেন্স বোনাস, স্টাফ প্রিভিলেজ পালন করা হবে। এবং নির্বাচিত প্রার্থীদেরকে যোগদানের সময় সংস্থা কর্তৃক নির্ধারিত পরিমাণ জামানত, লভ্যাংশ সহ যা ফেরতযোগ্য আপনাকে প্রদান করতে হবে। এবং পরীক্ষা অংশগ্রহণের জন্য সময়, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদপত্র আপনাকে সঙ্গে কিন্তু আনতে হবে। এবং ইতিপূর্বে যারা টিএমএস থেকে অব্যাহতি দিয়েছেন তাদের আবেদন করার জন্য কোনো আবেদনের ক্ষেত্রে টিএমএস এর কর্ম অভিজ্ঞতা অবশ্যই উল্লেখ করতে হবে, তবে টিএমএস কর্তৃক চাকরিরত কর্মীদের আবেদন করতে পারবে না। এবং নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ তারা কোনো টিএডিএ প্রদান করবে না। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আপনারা অবশ্যই এই নিয়োগটা সম্পর্কে খোঁজ খবর নেবেন, সত্যমিতা যাচাই করবেন, তারপরে বুঝে শুনে আবেদনটা করবেন। আর প্রতিদিন চাকরি আপডেট খবর পেতে অবশ্যই আমার চ্যানেল পেজটার সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।